আজকে একটু বাইরে খেয়ে আসি। কুন্তলের মুখে এমন কথা শুনে আমার মনের ভিতর ঢিঙ্কা চিকা গান হতে থাকে। শুধু তাই না, এমন কথা শুনলে মনের ভেতর হয় যেন কোমর বাঁকিয়ে হেলে দুলে সারাটা দিন এইভাবেই ঘুরে বেড়াই। তাই প্রত্যেক ব্লগের মতো আজকে আমার ভীষণ মজার একটা ব্লগ, বলতে পারো একদম মন থেকে একটা সুন্দর ব্লগ বানিয়েছি। সেটা দেখতে হবে, জানাতে হবে কেমন হয়েছে। চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল মানেই ঠান্ডা, ঠান্ডা মানেই চান করা নিয়ে আমার ভীষণ সমস্যা, কিন্তু কিছু করার নেই। আজকে আমাকে খেতে নিয়ে যাবে, তাই আজকে আমি যাই হয়ে যাক না কেন স্নান করতেই হবে। ভাই একটা সত্যি কথা বলছি, গরমকালটা আমার আগাগোড়াই ভালো লাগে না, শীতকালটা যাওয়া ভালো লাগে, কিন্তু এই স্নান করা নিয়ে হয় সমস্যা। স্নান করতে গেলে কি করব, ঠান্ডা লাগে, আবার স্নান করার পর যেন আরও বেশি ঠান্ডা লাগে। যাই হোক, আজকে বেরোবো সুন্দর করে দুজনে মিলে স্নান ফান করে, মন আমাদের একদম উড়ু উড়ু, মানে কি বলবো, আজকে নতুন কিছু ট্রাই করব। তাই ভাবলাম না হালকা সাজগোজ তো একটু দরকার, একটু মেকআপ না করলে মনে কি শান্তি পাওয়া যায় বলো তো? না খুব বেশি অবশ্যই করবো না, একটা হালকা ফুলকা গেঞ্জি আর ফতুয়া প্যান্ট পরে নিয়েছি, যেটা আমার রেগুলারের গল্প, কারণ আমি সবসময় হালকা ফুলকা থাকতে পছন্দ করি। একটু ময়শ্চারাইজার আর জীবনে একটু বডি লোশন, এটা কিন্তু জীবনে শীতকালে দুটোতেই ইম্পর্টেন্ট, কারণ এগুলো ছাড়া তোমার স্কিন হয়ে যাবে একদম রুক্ষ শুষ্ক। সঙ্গে একটু কিটক্যাটও খেয়ে নিলাম, তারপর দুজনে শুরু করেছি। ওই যে বললাম, আমাদের মনের ভেতরটা হচ্ছিল বেশ সুন্দর একটা উড়ু উড়ু ব্যাপার, কারণ আজকে আমরা নতুন কিছু ট্রাই করব, যাবো। আর কুন্তল যখন এমন একটা অফার আমায় দিয়েছে, একটু ঢিঙ্কাচিকা গানে সুন্দর একটা নাচ না দেখালে হয়। তারপর সবশেষে পারফিউম, আর আজকে ছিল আমার প্রেস অন নেলসের ডেলিভারি অনেক দূরে দূরে, সেগুলো নিয়েছিলাম। চলো অনেক গল্প হয়েছে, কথা হয়েছে, এবার খিদে পেয়েছে, তাই এবার হেলে দুলে আমাদের যাওয়ার পালা। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি বেশ দুপুর, কারণ ওই যে বললাম প্রেস অন নেলসের ডেলিভারি ছিল, ওগুলো কমপ্লিট করেছি। কদিন কাজের চাপে করার সময় পেয়ে উঠিনি, তাই আজকে সকালে ওই কাজগুলো কমপ্লিট করেছি। দেন আমরা দুজনে বেরিয়ে পড়েছি। যদিও আমাদের দুপুর মানে 2:30-3টে ছাড়া গল্প হয় না, যেটা অন্যদের বাড়িতে 1:30-2টোয় হয়ে যায়, আমার সেটা 3টে, 3:30, অনেক সময় 5টাতেও দুপুর হয়। যাই হোক, তাই ভাবলাম না আজকে একটু দুজনে বেরিয়েই আসি। তবে আজকের বেরোনোটা একটু স্পেশাল ছিল, আবার কেউ ভেবো না আমার আইবুড়ো ভাত। জানোই কিছুদিন আগে আমার বার্থডে গেছে, আর সেই খাওয়াটা আমার ডিউ ছিল। তো আমি কুন্তলের কাছে প্রচুর পরিমাণে বায়না করেছি যে আমার কিন্তু ভালো খাওয়া হয়নি, কারণ এবারে আমি বাড়িতেও যেতে পারিনি, তাই মায়ের হাতের খাওয়ারও খাওয়া হয়নি, কাজের চাপে কিছুই হয়নি, সবার কাছেই